প্রথম সেশনে যা বলার বুঝতে পারবো। যদি 250 থেকে 300 রানের একটা দ্রুত একটা স্কোর করতে পারে বা 300+, তাহলে হয়তো বাংলাদেশ একটা যদি ভালো বোলিং করতে পারে তাহলে জিতবো ইনশাল্লাহ। অবশ্যই চাইবো না ড্র হোক, জিতুক। জিতলে বাংলাদেশ একটা অন্তত কিছু হলেও নাম হবে যে বাংলাদেশ টেস্ট খেলাতে জিতছে। আমার হিসাবে যেহেতু এখানে ফ্রেশ বোলিং ভালো হচ্ছে, গত সেশনে যেহেতু মিরাজ ভালো করছে, নাহিদ রানার যে বাউন্সগুলো ওগুলা প্রথমে কার্যকর হবে, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। আমার ওভারঅল মনে হতেছে কি এই টেস্টটা ড্র হবে। যদি বৃষ্টি না হতো তো 10-15 ওভার থাকতে যদি খেলা শেষ করতে 350 মতো লিড নিতে পারতো, তাহলে আরও 1-2 উইকেট ফেলাইতে পারলে কালকে হয়তো ভালো বোলিংটা করতে পারলে হয়তো ভালো করতো। দেখা যাক কাল দিন বাংলাদেশ যদি ব্যাটিং করে 400-450 রান যদি করতে পারে তাহলে পাকিস্তানের বিপক্ষে জেতা সম্ভব। কারণ এরকম করলে দেখলেনি তো পাকিস্তান কত ম্যাচে ভালো খেলেছে, তারপর লাস্ট সিজনে এসে তাদের কয়েকটা উইকেট পড়ে গেছে। তো আশা করি বাংলাদেশ জিতবে। কালকে আক্রমণাত্মক একটা ব্যাটিং করলে হয়তো লাঞ্চ পর্যন্ত তারা ভালো একটা ব্যাটিং করলে, লাঞ্চের পরে তাদের খেলতে দিলে হয়তো মিরাজ ভালো বল করতেছে, ফির ওই তাইজুলে ভালো বল হবে, নাহিদ রানা আছে, নাহিদ রানার বলও ভালো হবে ইনশাল্লাহ, ওকে আটকে দেওয়া যাবে আর কি। এখন যে টমি হ্যামিং এসে যে পিচ কোয়ালিটিটা যে তৈরি করছে উনি আউটস্ট্যান্ডিং। ওনার গ্রাউন্ডস থেকে শুরু করে পিচ কোয়ালিটি মেকিং অনেক সুন্দর, আর বল উঠতেছে, বল কথা বলতেছে, ব্যাটিং ফ্রেন্ডলি, রান ফ্রেন্ডলি।